আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আসছি। আমাদের আসলে ফাইনাল পরীক্ষার যে ক্রিয়েটিভ কোশ্চেনের যে প্রস্তুতিটা চলতেছে, তো সেই ধারাবাহিকতায় আজকের হচ্ছে আমাদের 10 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন। আচ্ছা দেখো, তো এই কোশ্চেনটার কনসেপ্টটা নেওয়া হয়েছে তোমাদের ম্যাথমেটিক্স বুকের এক্সারসাইজ 2.2 এর এক্সাম্পল 12 নাম্বার থেকে। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে 180 ফজলি ম্যাঙ্গোজ ওয়ার বোথ ফ্রম এ ফ্রুট শপ, মানে একটা দোকান থেকে 180টা ম্যাঙ্গো কেনা হলো। আফটার কামিং হোম ফাউন্ড দ্যাট 9 ম্যাঙ্গোজ আর ওয়ার রোটেন, অর্থাৎ একটা ফ্রুট শপ থেকে 180টা ম্যাঙ্গোজ কেনা হয়েছে। ঠিক আছে, তো বাসায় এসে দেখা যায় যে সেখান থেকে 9টা ম্যাঙ্গোজ সেটা কি ছিল, রোটেন ছিল, মানে পচা নষ্ট ছিল। ঠিক আছে, তারপর দেখো আমাদের এখানে কোশ্চেন গুলো আমি সাজিয়েছি কিভাবে। দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ রোটেন ম্যাঙ্গোজ অ্যান্ড গুড ম্যাঙ্গোজ, অর্থাৎ পচা ম্যাঙ্গো বা নষ্ট ম্যাঙ্গো আর হচ্ছে গুড ম্যাঙ্গোজের আমাদের কি করতে হবে, রেশিওটা বের করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো সলিউশন এ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো গিভেন টোটাল ম্যাঙ্গোজ কত বলো তো। গিভেন টোটাল ম্যাঙ্গোজ হচ্ছে 180। ঠিক আছে, তার মধ্যে রোটেন কয়টা, রোটেন ম্যাঙ্গোজ হচ্ছে 9। রোটেন ম্যাঙ্গোজ কত, 9। তাহলে গুড ম্যাঙ্গোজ কয়টা বলো তো, মানে ভালো কয়টা, গুড ম্যাঙ্গোজ হচ্ছে 180 মাইনাস হচ্ছে 9। ঠিক আছে, তাহলে কত আসে 171। তাহলে 171 ম্যাঙ্গোজ, 171 ম্যাঙ্গোজ। ঠিক আছে, তার মানে আমাদের 180টা ছিল টোটাল ম্যাঙ্গোজ, তার মধ্যে 9 হচ্ছে রোটেন। তাহলে আমাদের 17 এখান থেকে মাইনাস করলে আমরা পেলাম হচ্ছে 171, এটা হচ্ছে গুড ম্যাঙ্গোজ। তাহলে তোমরা এখন বলো যে রেশিওটা কি হবে। তাহলে রেশিও অফ প্রথমে কি বলা হয়েছে, রোটেন, তাই না, রোটেন ম্যাঙ্গোজ এন্ড গুড ম্যাঙ্গোজ। ঠিক আছে, তাহলে ইকুয়াল কি হবে, রোটেন ম্যাঙ্গোজ হচ্ছে আমাদের কত 9 আর গুড ম্যাঙ্গোজ ছিল হচ্ছে 171। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু কাটা সিম্পলিফাই করে নেই। তাহলে 9/171, তাহলে এটা কাটাকাটি করা যায়, কত আসে 9 1 jar 9, তাহলে কত আসবে 81, তাহলে 1/19, তাহলে আমরা লিখতে পারবো 1:19। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রোটেন ম্যাঙ্গোজ আর গুড ম্যাঙ্গোজের মধ্যে রেশিও 1:19। বুঝতে পারছো সবাই? এবার সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড নাম্বার কোশ্চেনে বলা আছে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ গুড ম্যাঙ্গোজ এন্ড টোটাল ম্যাঙ্গোজ। ঠিক আছে, গুড ম্যাঙ্গোজ আর টোটাল ম্যাঙ্গোজের মধ্যে আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে আসো আমাদের এখানে কি দেওয়া ছিল বলতো, গিভেন টোটাল ম্যাঙ্গোজ কত 180। আল্লাহু আকবার। গুড ম্যাঙ্গোজ কত বলতো 180 মাইনাস 9, তাহলে কত ছিল 171। ঠিক আছে, 171। তাহলে আমরা কি বের করবো, পার্সেন্টেজ অফ গুড ম্যাঙ্গোজ টু টোটাল ম্যাঙ্গোজ। তাহলে আমরা এখন লিখবো বিষয়টা এখানে, পার্সেন্টেজ অফ গুড ম্যাঙ্গোজ টু টোটাল ম্যাঙ্গোজ ইজ ইকুয়াল, আমরা যেহেতু একবারে পার্সেন্টেজ লিখে ফেলছি তাহলে একবারে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, এখানে যদি লিখে দাও সুন্দর করে তাহলে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে পারবা, আর যদি তুমি প্রসেস অনুসারে আসো কোনো সমস্যা নেই। তাহলে আমাদের গুড ম্যাঙ্গোজ হচ্ছে 171 আর টোটাল হচ্ছে 180। ঠিক আছে, তো আমরা এটাকে 9 দ্বারা ডিভাইড করতে পারবো। 9 দ্বারা আগে একটু ডিভাইড করেছিলাম আমরা, তো এখানে আসছে কত 19। এটাকে 9 দ্বারা ডিভাইড করলে কত আসবে 18, 20। এই 20 দ্বারা এটাকে ডিভাইড করো তাহলে কত আসবে, 20 দ্বারা 100 কে ডিভাইড করলে কত আসে 5। তাহলে 5 19 কত আসে, 5 9 দ্বারা হচ্ছে 45, 95, তাহলে 95%।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে গুড ম্যাঙ্গোজ আর টোটাল ম্যাঙ্গোজ এর মধ্যে রেশিওটা ছিল 95%। তারপরে দেখো সি নাম্বার কোশ্চেনে বলা আছে যে ডিভাইড 19,500 টাকা ইনটু 2 পিপল ইন দ্য রেশিও অফ গুড ম্যাঙ্গোজ এন্ড টোটাল ম্যাঙ্গোজ। গুড ম্যাঙ্গোজ এন্ড টোটাল ম্যাঙ্গোজ এর যে রেশিওটা, এই রেশিওতে এই টাকাটা 2 পিপলের কাছে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ওকে, তাহলে নাম্বার সি তে আসো। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু রেশিওটা লাগবে তার রেশিওটা বের করে নেই। দ্য রেশিও অফ গুড ম্যাঙ্গোজ এন্ড টোটাল ম্যাঙ্গোজ ইজ, ঠিক আছে, কত বলতো? 171 হচ্ছে আমাদের গুড ম্যাঙ্গোজ আর 180 হচ্ছে টোটাল ম্যাঙ্গোজ। তাহলে কত আসে? 19:20। 19:20, এই হচ্ছে রেশিও। ঠিক আছে, তাহলে আমরা এই টাকাটাকে কি করব, 2 পিপলের কাছে কি করব, ডিভাইড করে দিব। তাহলে আমরা লিখে নেই, লেট দা অ্যামাউন্ট অফ ফার্স্ট, এন্ড তোমরা চাইলে নরমালিও করতে পারো, পোরশন অ্যাড করে সাম অফ দ্য রেশিও দিয়ে করতে পারো। আমি তো এক্স দিয়ে করবো, এটা তো তোমরা জানো সবাই। ফার্স্ট এন্ড সেকেন্ড, the amount of first and second people, first and second people আর কি ধরবো, 19x and 20x। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি, 19x প্লাস 20x ইকুয়াল হচ্ছে 90,500। ঠিক আছে, এটা টোটাল। আর এই রেশিওতে যদি ডিভাইড করবো তাহলে এটা তার ফার্স্ট পিপলের অ্যামাউন্ট, সেকেন্ড পিপলের অ্যামাউন্ট, আর দুইটা অ্যামাউন্ট অ্যাড করে না এটা হবে, তাই না? তাহলে আমরা এখানে সাম করে এটা লিখে ফেলছি। তাহলে কত আসে, 39x ইকুয়াল হচ্ছে 19,500। তাহলে x ইকুয়াল কত আসবে, 19,500 ডিভাইড বাই হচ্ছে 19 ইকুয়াল, তাহলে কত আসে, মেবি 500 আসবে। ঠিক আছে, একটু চেক করে নেই। ওকে, 500। তাহলে অ্যামাউন্ট অফ ফার্স্ট পিপল এখন লেখো। সো অ্যামাউন্ট অফ ফার্স্ট পিপল ইজ ইকুয়াল হচ্ছে কত বলতো, 19x। 19x, দ্যাট মিনস 19 ইন্টু 500। অ্যামাউন্ট অফ সেকেন্ড পিপল 20x, দ্যাট মিনস 20 ইন্টু 500। এটাকে মাল্টিপ্লাই করলে আনসারটা চলে আসবে। তো নিজ দায়িত্বে মাল্টিপ্লাই করে নিবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 5-6 মিনিট দেখলেই ইনশাআল্লাহ তোমাদের এই কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে। ওকে, আশা করি ভালো থাকবে।